আচ্ছা দিদি তোমার রেট কি আছে? মানুষ দিদি বলে রেট জিজ্ঞেস করতে জানিস তো না, এটা আমাদের দোষ। তোরই দোষ। তো হোয়াটসঅ্যাপ বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো চারিদিকে কন্ট্রোভার্সি, কোথাও হচ্ছে ট্রেনে বিয়ে, কোথাও আবার হচ্ছে বিয়ের আগেই প্রেগনেন্ট। তো ওসব এখন সাইডে রেখে দেখে আসি আমাদের স্মার্ট নন্দিনীর দোকানে এখন কি হচ্ছে। আচ্ছা দিদি তোমার রেট কি আছে? মানুষ দিদি বলে রেট জিজ্ঞেস করতে জানিস তো না, এটা আমাদের দোষ। তোরই দোষ। তুই তোর বাড়ির কোনো বোন কোনো দিদিকে করবি? তো একটু শুরু থেকে বলি। তো রিসেন্টলি স্মার্ট নন্দিনী দিদির হোটেলে গিয়ে একটা ব্লগার ভিডিও করে। তো দিদির দোকানে এন্ট্রি নেওয়ার পর দিদির খাবার না দেখিয়ে দিদির পেছন বেশি দেখানো হচ্ছে। লুচি নাকি পার্সেল অনেকে নিয়ে যায়। হ্যাঁ, বাহ, অনেকে পার্সেলও নিয়ে যায়। ও আচ্ছা আচ্ছা। এই বালটা, তুই এখন ভিডিও করতে গেছিস না পর্ন শুট করতে গেছিস, কোনটা? দেখো দিদি, তোমার আগে ফ্যান্স ফলোয়ার নিয়ে কথা বললে তুমি আগে রেগে যেতে। এখন তুমি নিজে দেখতে পাচ্ছ তোমার নিজের ফ্যানরাই তোমার পেছনে মেরে দিচ্ছে কিভাবে, তুমি নিজেও টের পাচ্ছ না। এইটা বোঝার পর বুঝতে হলে তো মানচুদা একদিন তোমায় যে রোস্ট করেছিল কথাগুলো ঠিকই বলেছিল। সাথে হচ্ছে কিছু ফুড ব্লগার যারা বাসি খাবার খেয়ে বলে দারুণ হচ্ছে দারুণ, মানে এরকম খাবার আমি বাবার জন্য খাইনি। এইরকম অশিক্ষিত ফুড ব্লগারদের ভিডিও দেখে কিছু সাধারণ পাবলিক যখন ওই দোকানে খেতে যায় তখন দোকানদার হয়ে যায় নন্দিনীর মতো সেলিব্রিটি। আর সেলিব্রিটি হওয়ার পরই তোমরা সবাই জানো যে তাদের মধ্যে একটা অ্যাটিটিউড সৃষ্টি হয়। তো তখন দোকানদার হয়ে যায় রাজা আর পাবলিক হয়ে যায় বোকাচোদা। তুই কে বা কি আমি জানি না, তুই কোন যে ব্লগার গেছিস আমি সেটা আমি সত্যিই জানি না। শোন ভাই, কিছু মিষ্টি মিষ্টি কথা বলছি, মাথার মধ্যে ঢুকিয়ে রাখ, নেক্সট টাইম কাজে আসবে। বলছি ভাই, দুদিন পর তোমার মা বোন কোনো রাস্তায় ফুটপাতে যদি দোকান দেয় তাহলে আমরা কি বলতে পারি তো এই কথাগুলো? ও বৌদি ঘন্টায় কত? ও কাকি আর দিদি তোমার দুজনের রেট কত? দুজনকে তুলবো। শোন বালের ব্লগার গুলো, তোদেরকেই বলছি, হ্যাঁ শুনে রাখ, ভালো ভালো ভিডিও কর, লোকে দেখবি সাপোর্ট করবে। আর নেক্সট টাইম থেকে এরকম বালের ভিডিও বানাবি না। পুরো চ্যানেলটা তো দেখলাম তো হেগে ভরে দিয়েছিস, তো চ্যানেলটাও কি ভাড়া কাটাস নাকি? এ ভাই, তো চ্যানেলের রেট কত? শোন বাল, লাস্টে একটা কথা বলি, শুনে রাখ, কাজে লাগবে এগুলো, শুনে রাখ। বাল ছাড়া শুনে রাখেছিস তো কোনো কাজে লাগছে না। এই ভালো ভালো কিছু কথাবার্তা শুনে রাখ, ফিউচারে কাজে লাগতে পারে। তোকে আমাদের সকলের করা উচিত, মেয়ে জাতিকে রেসপেক্ট করা উচিত। তোদের মতো কিছু বালগুলোর জন্য বছরে কতগুলো রেপ হয় তুই জানিস? একবার শোন, ছোট থেকে বড় হচ্ছিস তো পুরো হাওয়ায় বড় হচ্ছিস। এখন যদি কথাগুলো তোকে বলি, তুই এখন বড় হয়ে গেছিস, বড় মাথা মোটা হয়ে গেছিস, এখন যদি কথাগুলো আমি বলি তোর বাড়ার সাইড দিয়ে হুশ করে বেরিয়ে যাবে, তোর কানে যাবে না, তোর কানে গিয়ে মাথায় পৌঁছাবে না। তো কথাগুলো বলে লাভ নেই, বেকার আমার সময় নষ্ট। তুইও বল কোনোদিন বুঝবি না, এসব করতে থাকবি মেয়েদের। যা ফট 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 যা ফট। তো এই ছিল আজকে ভিডিও, দেখা হবে নেক্সট কোনো ইউনিক ভিডিওতে। আর হ্যাঁ, নতুন যদি তোমরা হয়ে থাকো আর আমার যদি কথাবার্তাগুলো ভালো লাগে, এরও যদি ভিডিও পেতে চাও তো এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। চলো বাই।